আমার চীনা হাঁস এবং দেশি হাঁসের বাচ্চাগুলোর বয়স কতদিন আজকের ভিডিওতে বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন বাজে 6:30 আর আমার হাঁসগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর হাঁসগুলোকে আমি পানি দিয়েছি এবং খাবার দিয়েছি ভুট্টা, ধান, গম, সাথে কয়টা ভাতও দিয়েছি। আর এই খাবারগুলো দিনে 3 থেকে 4 বার দিলেই হয়। অনেকে কিন্তু চীন হাঁসকে ঘাস খাওয়ায়, কিন্তু চীন হাঁস কিন্তু ঘাস খায়। আমি এখনো ঘাস খাওয়াইনি, তবে পরে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আমার হাঁসগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে গেছে। আর এখন কিন্তু বর্ষার সিজন, আর বর্ষার সিজনে ঘাস আনাটা একটু কষ্টকর, তার জন্য আর আনি না। যখন শুকনো আসবে তখন কিন্তু প্রতিদিনই হাঁসগুলোকে ঘাস খাওয়ানো যাবে। প্রিয় দর্শক, আমার এই চীন হাঁসের বয়স হচ্ছে 4 মাস, আর দেশি হাঁসের বাচ্চাগুলোর বয়স হয়েছে 2 মাস। আলহামদুলিল্লাহ, চীন হাঁস এবং দেশি হাঁসের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। একটু ভালো যত্ন, ভালো খাবার দিলে কিন্তু হাঁস মুরগি ভালো থাকে, সুস্থ থাকে, রোগে আক্রান্ত কম হয়। প্রিয় দর্শক, আমার মতন কে কে চীন হাঁস লালন পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমি চীন হাঁসের বাচ্চা 8টা এনেছিলাম, 8টাই কিন্তু ছিল। আমি একটা জবাই করে খেয়ে ফেলেছি, আর এখানে 7টা আছে। আমার হাঁসটির জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি হাঁস মুরগিকে ভালোভাবে যত্ন নিতে পারি। আর এখন কিন্তু এই হাঁসগুলো খাবারগুলো খেয়ে পুকুরে চলে যাবে, তারপরে আমি আমার রাজহাঁসগুলো ছেড়ে দিব। একসাথে চীন হাঁস, রাজহাঁস এবং দেশি হাঁসগুলো ছেড়ে দিলে কিন্তু ঠুকরাঠুকরি লেগে যায়। রাজহাঁসগুলো চীন হাঁস এবং দেশি হাঁসকে খাবারগুলো খেতে দিবে না, তার জন্য চীন হাঁস এবং দেশি হাঁসগুলোকে আগে ছেড়ে খাবার খাইয়ে তারপরে আমি রাজহাঁসগুলো ছেড়ে দিই। প্রিয় দর্শক, সুন্দরভাবে যদি নিয়ম নীতি মেনে হাঁস মুরগি লালন পালন করা যায় তাহলে কিন্তু ভালোই হয়। যেমনটা আমি করি, আমার মতো করে কিন্তু আপনারাও শখ করে কয়েকটা হাঁস লালন পালন করতে পারেন। একদিক থেকে শখও পূরণ হলো, আরেক দিক থেকে চাহিদা পূরণ হলো। প্রিয় দর্শক, চীন হাঁসের মাংস এবং রাজহাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজার। আমি কিন্তু চীন হাঁস, রাজহাঁস এবং দেশি হাঁস লালন পালন করি শুধু খাওয়ার জন্য। কিছুদিন আগেও কিন্তু আমার হাঁস এবং মুরগি অনেক বেশি ছিল, এখন কিন্তু মুরগি এবং হাঁসগুলো কমিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আবার যখন ভালো লাগবে তখন আবার বেশি করে লালন পালন করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।